মঞ্চে উঠে হাত নাড়া দিবে না, সবাইকে স্বাগতম জানাবে না। উনি যে কথা বলছেন, ওনার ভিতরে তো একটা লিভার আছে, একটা ফুসফুস আছে, ওনার লিভারের জন্য এর যেতে ভয়ানক রূপ ধারণ করে, উনি যেন পোকায় রূপান্তরিত হয়। বিগত সরকার দায়ী না, তাহলে দায়ী কে বলেন? বিগত সরকারের জন্য আমার আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে এই পরিণতি। আমার এই নেত্রীকে একটু সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য আমরা রাত দিন রাজপথে দেখেছি, কিন্তু শুনিনি। আমরা এমন কোনো নাই, আন্দোলন সংগ্রাম নাই, শুধু নেত্রীকে একটু বাহিরে যাওয়ার জন্য আকুতি মিনতি করেছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরাও তার কাছে বারবার অনুরোধ করছে, কিন্তু সে যেতে দেয় নাই। হ্যাঁ, তখন সে যেতে দেওয়ার আগে একটা শর্ত দিয়েছিল আমার নেত্রীকে, যদি যাবেন তাহলে যান, সারা জীবনের জন্য যান। কিন্তু আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, সেটাকে সে মেনে নেয়নি। সে বলছে বিদেশে আমার কোনো জায়গা নেই, বিদেশে আমার কোনো স্বজন নেই, আমার এদেশের মানুষ আমার স্বজন, এদেশে আমার ঠিকানা, এদেশে আমার মৃত্যু, এদেশে আমি থাকবো, আমি বিদেশে যাব না। কিন্তু এই যদি উনি একটু সিগনেচার দিয়ে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতো বা ওনার কথা শুনতো, আজকে আমার এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অকালে তার প্রাণ হারাইতো না। আমার নেত্রীকে কারাবন্দি করে রেখেছিল এই খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা আমার নেত্রীকে বন্দি করে রেখেছিলেন। আমার নেত্রী বন্দি অবস্থা থাকার মধ্যে দিয়া আমরা রাত দিন রাজপথে থেকেছি, কিন্তু আমার নেত্রীকে বাঁচাতে পারিনি। উনি ওনার দায়িত্বের মধ্যে, উনি ওনার মানে দুর্নীতিতে উনি কঠোর ছিলেন, উনি সেটা শোনেননি। আজকে দেখেন সারা বাংলাদেশ, সারা বিশ্বে দেখেন কি আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আমার নেত্রী আজকে জানা যায় শেষ বিদায়ের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই এক বুক দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে আজকে আমার নেত্রীকে এখানে শেষ বিদায় দিতে এসেছি। আমার নেত্রীকে আর আমরা দেখতে পাবো না। আমার নেত্রী আর কোনোদিন মঞ্চে উঠে হাত নাড়া দিবে না, সবাইকে স্বাগতম জানাবে না। আমার নেত্রীকে আমরা শেষ বিদায় দিয়ে গেলাম। আমাদের ভিতরে এক বুক দুঃখ, কষ্ট। বাংলার মানুষ এই আমার নেত্রী গণতন্ত্রের জন্য, এই মানুষের শুভাকাঙ্ক্ষীর জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার নেত্রী কোনোদিন নিজের সুখকে বেছে নেন নেই। আমার নেত্রী বারবার বলেছেন, মৃত্যু হলে এদেশে আমার স্বজনদের সাথে মৃত্যু হবে, আমি এদেশে আমার মৃত্যুবরণ করব। আল্লাহ পাক আমার নেত্রীকে জান্নাতে আল্লাহ উচ্চ মাকামে কবুল করুন। সারা বাংলাদেশ আমার নেত্রীর জন্য আজকে যে এই মনোযোগ তুলেছে, অবশ্যই আমার নেত্রী জান্নাতে প্রবেশ করবে, এতে কোনো দ্বিমত নাই। আল্লাহ পাক যেন এর চেয়ে ভয়াবহ অবস্থা যেন এই খুনি হাসিনার করে। আমার নেত্রী বলে, উনি বলছেন যে দেখেন না ওই লিভার কেন পচে যায়, লিভার পচে যায়। আগের দিনে নানি দাদিরা কোনোদিন এত ধূমপান করে নাই, তাদের কি লিভারের সমস্যা হয় নাই? নারীদের কি, মহিলাদের কি লিভারের সমস্যা হয় নাই? আমি আল্লাহ পাকের কাছে দু হাত তুলে মনোযোগ করে বলবো, হে আল্লাহ পাক, আমরা কারো অভিশাপ দিব না। উনি যে কথা বলছেন, ওনার ভিতরে তো একটা লিভার আছে, একটা ফুসফুস আছে, ওনার লিভারের জন্য এর যেতে ভয়ানক রূপ ধারণ করে, উনি যেন পোকায় রূপান্তরিত হয়। আমরা এছাড়া আর কি বলবো? আজকে আমার নেত্রীকে আমরা শেষ বিদায় দিয়ে গেলাম, আর কিছু বলার নাই।